কাশফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে, চারিদিকে পুজো পুজো গন্ধ। নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। আর তো বেশি দিন বাকি নেই পুজোর, তাই না? মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় দেবীপক্ষ, তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দটা। এই দিনে রীতি নিয়ম মেনে দেবী দুর্গার চোখ আঁকা হয়, যাকে চক্ষুদানও বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন, মহালয় কি এবং এই মহালয়ের ইতিহাসটাই বা কি? মাত্র 25 বছর বয়সে বাণী কুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য মার্কেন্ডেয় চণ্ডীর বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি চম্পু রচনা করেন, মানে হলো গদ্য পদ্যময় কাব্য। 1930 সালে নাম দেন বসন্তেশ্বরী। 1930 সালে বাসন্তী পুজোর ষষ্ঠীতে আকাশবাণীতে এটা প্রচারিত হতো। সঙ্গীত সংযোজনা পঙ্কজ কুমার মল্লিক, ভাষ্য ও স্তোত্র পাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এছাড়াও শিল্পীরা হলেন পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, উৎপলা সেন, তরুণ বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। এবং বাসন্তী পুজোর সময় এটি সম্প্রচারিত না করে 1931 সালে বসন্তেশ্বরী রূপান্তরিত হয় মহিষাসুর মর্দিনীতে। 1931 সালের শরৎকালে দুর্গা ষষ্ঠীতে আকাশবাণীতে সম্প্রচারিত করা হয়। আবার 1932 সালে দুর্গা ষষ্ঠী থেকে সরিয়ে কয়েকদিন আগে মহালয়ার ভোরে সম্প্রচারিত করা হয়। উল্লেখ্য, শিল্পীদের নিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণীতে একসময় সরাসরি অনুষ্ঠান করেছেন। 1932 সাল থেকে মহালয়ার ভোরে 1975 সাল পর্যন্ত টানা 44 বছর সম্প্রচার করা হয়। 1976 সালের 23 সেপ্টেম্বর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর রচিত, উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ কর্তৃক ভাষ্যপাঠ, শ্যামল গুপ্ত রচিত গান, লতা, আশা, হেমন্ত, সন্ধ্যা, মান্না সর্বভারতীয় শিল্পীর মিলিত অনুষ্ঠান দেবীং দুর্গতিহারিণীম মহালয়ার ভোরে সম্প্রচারিত হয়। পরে শ্রোতাদের বিক্ষোভ এবং পত্রপত্রিকায় পাঠক ও বিদ্বজনেরা সমালোচনা করায় এই অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হয়। পিতৃপক্ষের শেষ দিন হল মহালয়। দেবালয়ে অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। মহিষাসুর মর্দিনী কিভাবে মহিষাসুর বধ করেছিলেন সেই ঘটনা এই দিন তুলে ধরা হয়। মহাভারত থেকে জানা যায়, কর্ণ যখন মৃত্যুর পর স্বর্গে পৌঁছালেন তখন তাকে খাবার জন্য রত্ন, মণিমাণিক্য, সোনা এসব দেওয়া হয়। কর্ণ এতে খুব অবাক হন। দেবরাজ ইন্দ্র তাকে বললেন, সারা জীবন তিনি যা দান ধ্যান করেছেন তা সবই ছিল স্বর্ণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি কখনো সামান্য খাবার দান করেননি, জলও দেননি। দেবরাজ ইন্দ্রের কথা শুনে কর্ণ খুব লজ্জায় পড়ে যান। অনুতপ্ত কর্ণকে দেখে দেবরাজ ইন্দ্র 15 দিনের জন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জলদান করার জন্য, তর্পণ করার জন্য মর্তে পাঠান। সেই 15 দিন হল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকেই পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। এই কৃষ্ণপক্ষের শেষ দিন হল অমাবস্যা। বলা হয়, মর্তে যে 15 দিন কর্ণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন, পূর্বপুরুষদের অন্ন ও জলদান করলেন, সেই 15 দিনকে পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। হিন্দু পুরাণ অনুসারে অসুর রাজা মহিষাসুর এমন বর পেয়েছিলেন যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারেনি। এই আশীর্বাদ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে মহিষাসুর দেবগণের উপর আক্রমণ শুরু করেন, যার ফলে তাদের পরাজয় ঘটে এবং পরবর্তীকালে দেবালোক থেকে বহিষ্কৃত হয়। মহিষাসুরের ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর সাথে সমস্ত দেবতারা আদিশক্তির পূজা করেছিলেন। সেই সময় বিশ্বাস করা হয় সমস্ত দেবতার দেহ থেকে একটি ঐশ্বরিক আলো বেরিয়ে এসে দেবী দুর্গার আকৃতি ধারণ করে।
মা দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধ 9 দিন ধরে চলে এবং তারপর 10ম দিনে তিনি তাকে হত্যা করেছিলেন। মা দুর্গাকে শক্তির দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং দুর্গাপুজো সারা দেশে অনেক জাঁকজমক এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। মহালয় পিতৃপক্ষের শেষ দিনটিকে চিহ্নিত করে এবং এটি সর্বপ্রীত্য অমাবস্যা নামেও পরিচিত। লোকেরা এই দিনে তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের আত্মাকে খুশি করার জন্য তর্পণ করে। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয়। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষেরা এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছয়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে অর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিনই হল দেবীপক্ষ। মহালয় শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। মহালয়ার মধ্যে দিয়েই দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে। বিশেষ পুজো আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হয়। মহালয়ের সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের, এরপর সূচনা হয় দেবীপক্ষের। আসলে মহালয় হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মহালয়ের দিনে ভোরে মহিষাসুর মর্দিনীর কাহিনী সবাইকে একেবারে মুগ্ধ করে দেয়। ভোরে রেডিওতে সেই গলা যা না শুনে বাঙালির দুর্গাপুজো শুরু হয় না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সময় যতই এগিয়ে যাক না কেন, আজও একটি আলাদা আনন্দ বহন করে মহালয়। দুর্গাপুজোর আভাস মেলে মহিষাসুর মর্দিনীর এই বেতার অনুষ্ঠানের মাধ্যমে। আজকে এখানেই শেষ করলাম। নিজে শুনে অন্যকেও শোনার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবেন।